ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। আজ সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। এর আগে গেল দিন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। জামিন পেয়ে পরিমণি ন্যায় বিচার পাওয়ার আশার কথা জানান এবং ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান ভক্তদের। 2021 সালে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ক্লাব ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর করেন বলে অভিযোগ পরিমণির বিরুদ্ধে। পিবিআইয়ের জমা দেয়া তদন্ত প্রতিবেদনে পরিমণির জড়িত থাকার প্রাথমিক প্রমাণের কথা বলা হয়। পরে গত বছরের 17 এপ্রিল পরিমণিকে আদালতে হাজির হতে সমনও জারি করা হয়। 9 মাস পেরিয়ে গেলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে যাননি তিনি। রোববার নাসির উদ্দিনের মামলায় চার্জ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আদেশ দেন বিচার শুরুর। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরিমণি। সমন জারির 9 মাস ধরে হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। পরে 1000 টাকার বন্ডে মঞ্জুর হয় পরিমণির জামিন। জামিন পেয়ে পরিমণি বলেন, খালাস পাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের আশা করছেন তিনি। জানান আদালতের প্রতি আস্থার কথা। যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো, শুধু দমনের জন্য, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। পরিমণির আইনজীবী বলেন, পরিমণির দায়ের করা মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন এই মামলাটি করেন। একই সাথে দুটি মামলা চলতে পারে না বলেও জানান তিনি। এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। এই আদালতে আমরা শুনানি করতে পারিনি, আমরা উচ্চ আদালতে যাওয়ার সার্বিক প্রস্তুতি নিব। এদিকে 25 জানুয়ারি দেয়া ফেসবুক পোস্টের বিষয়ে কিছুই বলতে রাজি হননি পরিমণি। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হবে নিজে থেকে করব। থ্যাংক ইউ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।